2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ যেন বাড়ছে। তারই অংশ হিসেবে ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচনী প্রস্তুতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের নির্দেশে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার খোঁজ খবর নিচ্ছে বিধায়ক শওকত মোল্লা নিজে। 2026 বিধানসভা নির্বাচনে আর মাত্র 1 বছরের অপেক্ষা, আর তার আগেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্ব বিধানসভায় শুরু হয়েছে তৃণমূলের কর্মসূচি। বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে চলছে এই কর্মসূচি। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি, যাতে কেউ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেটাই নিশ্চিত করতে চাই। আমরা এই মে মাস থেকে শুরু করেছি। আমাদের এই বিধানসভা কমিটির যে 250 জন সদস্য আছে, তার মধ্যে আমিও একজন। আমরা প্রতিদিন 5টা করে বাড়ি ভিজিট করছি এবং তাদের কি সমস্যা, তারা দিদির যে সরকারি পরিষেবাগুলো, সে লক্ষ্মীর ভাণ্ডার বলি, কৃষক বন্ধু বলি, স্বাস্থ্যসাথী বলি, কন্যাশ্রী রূপবতী বা বিনা পয়সা রেশন, এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তাদের সঙ্গে কথা বলতে জিজ্ঞাসা করছি। এবং এই বিধানসভাতে এবার আমরা 28,000 ঘর পেয়েছি বাংলার বাড়ি। সেই বাড়িগুলো আমরা ভিজিট করছি, সেখানে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেখানে মানুষগুলো সঠিকভাবে টাকা পাচ্ছে কিনা, সেগুলো সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা একটা জনসংযোগ, এটা আমাদের এই আজকের আমি যেমন হাঁটছি, এরকম 250 জন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কিন্তু এই সকাল থেকে বাড়িতে বাড়িতে যাচ্ছে। উত্তর 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।